হ্যালো সবাইকে, আশা করি সকলে ভালো আছেন। স্বাগতম অফিসিয়ালি সুমনে। সালটা 1980। পৃথিবীর ইতিহাসে মার্কিনীদের জন্য একটি ভয়াল কালো রাত। ইরানের মরুভূমিতে রাতের অন্ধকারে হঠাৎ জ্বলে উঠল আগুনের লেলিহান শিখা। বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তি বলে পরিচিত আমেরিকা সেদিন ইরানের মাটিতে এক ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়েছিল। সেদিন ইরানের মাটিতে আমেরিকার সকল দম্ভ অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল। নিজেদের নাগরিকদের বাঁচাতে এসে মার্কিন বাহিনী তাদের অত্যন্ত দামি হেলিকপ্টার আর 8 জন বীর সেনার লাশ ফেলে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। কেন এই ব্যর্থতা? কিভাবে ধূলিঝড়ে মিশে গিয়েছিল সুপার পাওয়ারের আমেরিকার দম্ভ? আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব ইতিহাসের সেই বিতর্কিত অপারেশন ঈগল। 1979 সালে ইরানের ইসলামী বিপ্লবের পর রাজধানী তেহরানের মার্কিন দূতাবাস দখল করে নেওয়া হয় এবং 52 জন মার্কিনীকে জিম্মি করা হয়। দীর্ঘ কয়েক মাস কূটনৈতিক প্রচেষ্টার ব্যর্থ হওয়ার পর তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার এক দুঃসাহসিক উদ্ধার অভিযানের নির্দেশ দেওয়া হয়। এর নাম দেওয়া হয় অপারেশন ঈগল ক্লো। পরিকল্পনা ছিল একদল কমান্ডো হেলিকপ্টারে করে ইরানের মরুভূমিতে অবতরণ করবে এবং সেখান থেকে তেহরানে ঢুকে জিম্মিদের মুক্ত করবে। কিন্তু ভাগ্যের লিখন ছিল অন্য কিছু। অভিযানের প্রথম ধাপেই প্রকৃতি আমেরিকার বিরুদ্ধে চলে যায়। ইরানের তাবাস মরুভূমিতে হঠাৎ শুরু হয় বিশাল এক ধূলিঝড়। এই ধূলিঝড়ে মার্কিন বাহিনীর 8টি হেলিকপ্টারের মধ্যে 3টি যান্ত্রিক ত্রুটির শিকার হয় এবং অকেজো হয়ে পড়ে। অভিযানের নিয়ম অনুযায়ী অন্তত 6টি কার্যকর হেলিকপ্টারের প্রয়োজন ছিল আমেরিকার বাহিনীর। কিন্তু যখন দেখা গেল মাত্র 5টি কাজ করছে, তখন মিশনটি বাতিল ঘোষণা করা হয়। আসল বিপর্যয় ঘটে তখন, যখন পিছু হটার প্রস্তুতি চলছিল। প্রচণ্ড ধূলিঝড়ের মধ্যে দিগ্ভ্রান্ত হয়ে একটি মার্কিন হেলিকপ্টার সজোরে আঘাত করে একটি C-130 জ্বালানি সরবরাহকারী বিমানে। মুহূর্তের মধ্যে পুরো এলাকা এক বিশাল অগ্নিকুণ্ডে পরিণত হয়। দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করে। ভয়াবহ সংঘর্ষে 8 জন মার্কিন সেনা জীবন্ত দগ্ধ হয়ে মারা যান। আগুনের শিখা এতই তীব্র ছিল যে মার্কিন বাহিনী তাদের সহযোদ্ধাদের দেহ উদ্ধার করার সময় পায়নি। আতঙ্কে এবং জীবন বাঁচাতে তারা প্রচুর অস্ত্রশস্ত্র, অভিযানের গোপন নথিপত্র ফেলে রেখেই মরুভূমি থেকে তারা যান নিয়ে পালিয়ে যায় কিংবা পালিয়ে যেতে বাধ্য হয়। আমেরিকার মতো মহাশক্তিধর দেশের জন্য এটি ছিল চরম লজ্জার। ইরানের মরুভূমিতে ফেলে আসা সেই হেলিকপ্টারগুলো পরবর্তী সময়ে সারা বিশ্বের সংবাদ মাধ্যমে মার্কিন ব্যর্থতার প্রতীক হিসাবে প্রদর্শিত হয়েছিল। জিম্মিদের উদ্ধার করা তো দূরের কথা, উল্টো নিজেদের জানমাল হারিয়ে নিঃস্ব হয়ে ফিরেছিল মার্কিন বাহিনী। সেদিনের সেই কথা মার্কিন বাহিনী কখনোই ভুলবে না এবং সবসময় তারা এই বিষয়টি নিয়ে স্টাডি করে থাকে। একটি ব্যর্থতা মার্কিন রাজনীতি এবং সামরিক ইতিহাসে বড় পরিবর্তন আনে। প্রেসিডেন্ট জিমি কার্টার পরবর্তী নির্বাচনে পরাজিত হন, তবে এই পরাজয় থেকেই জন্ম নেয় আজকের আধুনিক ইউএস স্পেশাল অপারেশন কমান্ড। আমেরিকার সেই রাতের শিক্ষা আজও সামরিক বিশেষজ্ঞদের কাছে এক বড় কেস স্টাডি। তারা সেটি নিয়ে বরাবর স্টাডি করে থাকে, তাদের ভুলগুলো শোধরানোর চেষ্টা করে। আপনার কি মনে হয়, প্রযুক্তির অভাব নাকি প্রাকৃতিক দুর্যোগ, কোনটি ছিল এই ব্যর্থতার প্রধান কারণ? কমেন্টে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।